হাই, আমি রূপম। এখন কথা হবে তেলেগু রোম্যান্টিক কমেডি ক্রাইম মুভি টিল্লু স্কোয়ার নিয়ে, যেটা নেটফ্লিক্সে দুদিন আগে রিলিজ হয়েছে এবং হিন্দি ডাবিংয়ের সাথে আছে। তো কেমন লাগলো এই ছবিটা? যারা ডিজে টিল্লু ছবিটা দেখেছে তারা অবশ্যই সেই ক্যারেক্টারটা সম্পর্কে জানে এবং তারা টিল্লু স্কোয়ার অবশ্যই দেখতে ইন্টারেস্টেড হবে। আমি ডিজে টিল্লু অনেক আগে দেখেছি বলবো না, বেশ কিছু মাস আগে দেখেছি এবং আমার ছবিটা বেশ ফান রাইড, এন্টারটেনিং মনে হয়। আমি এক্সপেকটেশন ছাড়াই দেখতে বসি এবং টিল্লু স্কোয়ারে নিয়ে আমার কোনো এক্সপেকটেশনই ছিল না, কিন্তু আমি ছবিটা দেখতে বসার পর দেখি যে না, এই ছবিটাও পার্ট ওয়ানের মতোই এন্টারটেনিং লাইন ধরেই এগোচ্ছে এবং সেটার মধ্যে অনেক টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে, এটা তোমাকে মজা দিতে পারবে। আমি গল্পটা একটু করে বলছি। এখানে সিদ্ধুর যে ক্যারেক্টার অর্থাৎ ডিজে টিল্লু, তার জীবনে একজন নতুন মেয়ে আসছে রাধিকার পর। এবার এ আসার পর এর জীবনটা কিভাবে সেকেন্ড গিয়ারে মুভ হচ্ছে, তারপর থার্ড গিয়ারে যাচ্ছে, এরকম করে গিয়ার পরিবর্তন করছে এবং একটা করে টুইস্ট আসছে। এবার কি হবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নেটফ্লিক্সে গিয়ে 2 ঘন্টার এই ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, এটা একটা বেশ ভালো ছবি। আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং সামান্য কিছু নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির প্লট, সেটা এঙ্গেজিং, সেটা তোমাকে মজা দেবে এবং তুমি ফার্স্ট টু দ্য এন্ড এই ছবিটার সঙ্গে জুড়ে থাকবে। এই ছবির দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এখানে ডিজে টিল্লুর যে ক্যারেক্টার, সিদ্ধু সেটা খুব ভালো করে প্লে করেছে এবং চরিত্রটার মধ্যে অনেক অনেক মজা রয়েছে এবং চরিত্রটা এমন এমন কিছু সিনে, এমন কিছু সংলাপ বলে, এমন কিছু অ্যাক্টিভিটিস করে, আমরা হাসতে হাসতে গড়াগড়ি খাই এবং সেটাকে ব্যাপকভাবে ব্যালেন্স করেছে। একটা জায়গা রয়েছে, অনুপমা বলছে যে যদি তোমার কিছু হয়ে যায় আমি সবসময় তোমাকে মনে রাখবো। সেই সিনটা এমনভাবে ও পুরোপুরি বলবে, তোমার না ওর ওই ছোট্ট কথাটা যে আমি তোমাকে মনে রাখবো ভুলে যাবে, বরঞ্চ ওই পুরো স্টেটমেন্টটা তুমি হারিয়ে যাবে। কিন্তু ও যেভাবে মদের গ্লাসটা ফেলে এক্সপ্রেশনটা দেবে, সে মনে রাখবে মানে তুমি অলরেডি ভেবে নিয়েছো আমি মরে যাবো, যেরকমভাবে ওই পুরো স্টেটমেন্টটা দেবে, তুমি হাসতে বাধ্য। তো ছবিতে এই ডিজে টিল্লুর ক্যারেক্টারটা আমার হেভি লেগেছে। মানে চরিত্রটার ফান এলিমেন্টস, ক্যারিক্যাচার, ওর কমেডি, ওর কিছু কিছু জায়গায় এমন ধরনের উদ্ভট অ্যাক্টিভিটি করা যেটা খুবই ভালো। এবং এখানে অনুপমাকে দেখতে খুব হট লাগে। তার ক্যারেক্টারটা যেরকমই হোক, সেখানে লজিকের অভাব থাকুক, তাকে দেখতে অনস্ক্রিনে খুব ভালো লাগে এবং চরিত্রটার সাথে সিদ্ধুর যে কেমিস্ট্রিটা সেটাও খুব ভালো। সাপোর্টিং কাস্টে প্রত্যেকে নিজের জায়গায় বেশ ভালো। ছবির কমেডি এবং হিউমার, সেটা এই ছবির সবথেকে বেশি পজিটিভ দিক এবং সেটা আমার মনে হয় অডিয়েন্সকে সেই মজাটা দেবে। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং মিউজিক যেটাও খুব ভালো, যে কারণে এই ছবিটা বহু সিনে ইনহ্যান্স হতে পারে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য। কিছু স্টাইলাইজেশন, কিছু এন্ট্রি, কিছু সিকোয়েন্সে পুরোনো ক্যারেক্টারের রেফারেন্স, তাদেরকে ফিরিয়ে আনা, যখন পুরোনো ক্যারেক্টারগুলো ফিরছে তুমি মজা পাবে এবং যখন আগের সিনগুলো দেখাচ্ছে তুমি মজা পাবে। তো এই ছবিটা পুরো কিন্তু কানেক্টেড, এমন না যে জোর করে আলাদা করে বানিয়ে দিয়েছে। এখানে সিকুয়েলটা এমনভাবেই এসেছে যে গল্পটাকে তারা ব্যালেন্স করতে পেরেছে, এটাকে একটা সিকুয়েল বলা যেতে পারে। এমন না জোর করে বানিয়ে দিয়েছে, কোনো লিঙ্ক হচ্ছে না, ওরকম নয়। এবং থার্ড পার্টও আসবে, সেরকমভাবেই ছবিটাকে এন্ড করা হয়েছে। তো ওভারঅল টিল্লু স্কোয়ার তুমি দেখো, এই ছবিটা একটা ফান রাইড। ছবিটার মধ্যে টুইস্ট অ্যান্ড টার্ন যেগুলো আসে সেগুলো মজার। ছবির ফার্স্ট হাফ তো খুবই ফাস্ট পেস্ট, সেখানে অনেক বেশি কিছু প্রোভাইড করা হয়েছে, সেটা বেশ ভালো। সেকেন্ড হাফে একটু লুজ হয়, বাট ওভারঅল এই ছবিটার এক্সপিরিয়েন্স কখনোই নেগেটিভ নয়, তোমার ছবিটা ভালো লাগবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির নেগেটিভ দিক হচ্ছে এই ছবির ক্লাইম্যাক্সের পোর্শন, সেটা বাদ বাকি এরকম ধরনের তেলেগু ছবির মতো। ছবিটা শেষে যেরকমভাবে ট্রান্সফর্ম হয়ে যায়, যেরকম জিনিসপত্র ও ফাইনালে গিয়ে করে এবং যখন ও ওর দিক থেকে গল্পটা ন্যারেট করে, ও কীভাবে জিনিসটা দেখলো, ক্লাইম্যাক্সে যাবতীয় জিনিসপত্র যা যা হলো, সেগুলো বহু ছবিতে আমরা দেখেছি, সেগুলো দেখা এবং সেখানে ক্যারেক্টারটা মুখে মুখে সব বলে যাচ্ছে ও কী কী করলো, কী কী অবজার্ভ করেছে, সেগুলো অলরেডি আমরা বহু ছবিতে দেখে ফেলেছি। ছবির ফার্স্ট হাফের যে ন্যারেটিভটা, সেটার মধ্যে স্মার্টনেস ছিল, সেটার মেকিংয়ের মধ্যে, প্লটের মধ্যে, স্ক্রিন প্লের মধ্যে স্মার্টনেস ছিল, কিন্তু সেকেন্ড হাফে এবং এন্ডিংয়ের মধ্যে সেটা একটু লাইনচ্যুত হয় আর কি। তো ওভারঅল টিল্লু স্কোয়ার তুমি দেখো, তুমি মজা পাবে। তো এই ছিল আমার রিয়াকশান এই ছবিটা নিয়ে। এবং হ্যাঁ, এই ছবির হিন্দি ডাবিং, আমি হিন্দি ডাবিং না গোটা ছবিটা দেখিনি, কারণ হিন্দি ডাবিং ছবির খুব একটা ভালো নয়। যদি সম্ভব হয় ইংলিশ সাবটাইটেল দিয়ে ছবিটা দেখো, তোমার বেশি ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।